অর্থাৎ মাথাভাঙাতে তিলোত্তমার প্রতীকী ছবি মোছার অভিযোগ। সকালে ঘটনাস্থলে জেলা তৃণমূলের চেয়ারম্যান তিনি পৌঁছে যান এবং সুশীল সমাজের বিরুদ্ধে রাজনীতির অভিযোগ তোলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণের জবাব দিয়েছে মানুষ, এমনটাই বলা হয়েছে চেয়ারম্যানের পক্ষ থেকে। আপনারা জানেন যে আলোর পথযাত্রী হয়ে বিচার চেয়ে নাগরিক সমাজ যখন পথে নামে, মাথাভাঙাতে তাদের ওপর আক্রমণ করা হয় এবং এই ঘটনার পরে 3 জনকে গ্রেপ্তার করা হয়। এবং যদিও জেলা তৃণমূল চেয়ারম্যান সেই ঘটনাস্থলে পৌঁছন এবং তিনি বলেন যে সুশীল সমাজের বিরুদ্ধে রাজনীতির অভিযোগ উঠছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণের জবাব দিয়েছে মানুষ। মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণের জবাব দিয়েছে মানুষ। যদিও তৃণমূলের পক্ষ থেকে যেটা দাবি করা হয়েছে যে এই যে প্রতিবাদ মিছিল করা হয়েছিল গতকাল, সেই মিছিলে তৃণমূলকে বেশ কিছু যে প্ল্যাকার্ড তৈরি করা হয়েছিল সেখানে তৃণমূলকে ছোট করা হয়েছে বলে এমনটা দাবি করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। এবং চেয়ারম্যান তিনি যখন পৌঁছন তিনি বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণের জবাব দিয়েছে মানুষ। প্রথমেই শোনাবো যে এই তৃণমূল চেয়ারম্যান তিনি ঠিক কি বলেছেন, শুনুন। এই শব্দ বন্ধ দেখার পর স্বাভাবিকভাবে মাথাভাঙার সাধারণ মানুষ যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা করেন, ভালোবাসেন, তারা একটু উত্তেজিত হয়েছে। একটা গোলযোগ আছে স্বাভাবিকভাবে মাথাভাঙাবাসীর প্রশ্ন যে সুশীল সমাজ একটা অন্যায়ের প্রতিবাদ করার জন্য জড়ো হয়েছেন, সেই সুশীল সমাজ আর একটা কী করে ভুল করলেন। সেই সুশীল সমাজ এই শব্দবন্ধ থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে সুশীল সমাজ তারা ওই নির্যাতিতার প্রতিবাদ করতে আসেননি মাথাভাঙার দ্রৌপদীতে, তারা এখানে রাজনীতি করতে এসেছে। আপনারা যদি সুশীল নাগরিক হিসেবে পরিচিত দেন, এটা বন্ধ করুন, এটা তুলে দিন। তৃণমূল কংগ্রেস কোনো প্রতিবাদ করবে না, আপনারা তুলে দিন। নচেত এই মমতা বন্দ্যোপাধ্যায়কে চটি নিয়ে আক্রান্ত বিরুদ্ধে আমরা কিন্তু পথে নামব। আপনাদের শোনালাম জেলা তৃণমূল চেয়ারম্যান তিনি কি বললেন। তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ছোট করার জন্য এই ঘটনা ঘটানো হয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। প্রতিবাদী জনতা, সচেতন নাগরিক, এরা কাউকে ছাড়ছে না এবং যে বর্বরচিত ভাষায় আজকে মাথাভাঙার দৃশ্য পশ্চিমবঙ্গের লোক দেখেছে, এতে একটা কথাই বলা যায়, ছি মমতা, ছি মমতা। এবং মুখ্যমন্ত্রীর সমস্ত দায়ভার কাঁধে নিয়ে পদত্যাগ করা উচিত। মাথাভাঙার ঘটনা আমরা জানি, কোচবিহারে যে রাজনৈতিক দুর্বৃত্তায়ন হচ্ছে পুলিশের মদতে, এটা তার একটা খণ্ডচিত্র। এবং এটা হয়েছে গত 28শে আগস্ট মাননীয় মুখ্যমন্ত্রী তার পার্টির ক্যাডারদেরকে ফোঁস করতে বলেছিলেন। তারপরে অশোকনগরের নেতা থেকে শুরু করে বাঁকুড়ার সাংসদ থেকে শুরু করে আমি নিজে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছি, ক্যানিংয়ের এমএলএ পরেশরাম দাস যে ভাষায় থ্রেট করছে, স্বাভাবিকভাবে তার ফলশ্রুতিতেই আজকে মাথাভাঙা ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি বিশ্বজিৎ রায়ের নেতৃত্বে অন ক্যামেরা সাধারণ মানুষের উপরে অত্যাচার হয়েছে। এখানে কোনো রাজনৈতিক এজেন্ডা ছিল না, রাজনৈতিক দলের পতাকা ছিল না, সাধারণ মানুষ হয়েছে। এবং সবচেয়ে লজ্জাজনক, মাথাভাঙার যিনি আইসি আছেন হেমন্ত শর্মা, থানা থেকে 100 মিটারের মধ্যে ঘটনা ঘটেছে। মাথাভাঙা শহরের মধ্যস্থল চৌপতি বলে যে এলাকা, ওইখানে ঘটেছে।